ওই কাঁদছিস কেন? কান্নাকাটি শুরু। গুড মর্নিং আমার সব বন্ধুদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল হ্যাবিটস অ্যান্ড হেলথ 30+-এ। তো অনেক দিন পরে আমি ভিডিওটা আপলোড করছি। তো এর মাঝখানে আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি প্রেগনেন্সির জার্নিতে ছিলাম। আর প্রেগনেন্সির জার্নিটা আমার এতটাও ইজিয়ার ছিল না, অনেক কঠিন জার্নি দিয়ে আমি পার হলাম। তো আফটার ডেলিভারির পরে আমি তোমাদের সঙ্গে এই প্রথম আমি লং ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর আমি তো আমার চ্যানেলে দেখিয়েছি যে কী করে আমি আমার ডায়েটের মাধ্যমে ওজন কমিয়েছিলাম। তো তারপরেই আমার প্রেগনেন্সিটা আসে। আমার প্রেগনেন্সির জন্য অনেক রকমের প্রবলেম হচ্ছিল। যাই হোক, আমি আমার ওজন কমানোর পরে আমি কনসিভ করতে পেরেছি। তো দেখো, আজকে আমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। বর্ষাকাল চলে এসেছে, তো তাই খুব সুন্দর সুন্দর লিলি আছে আমাদের বাড়িতে। খুব সুন্দর সুন্দর লিলি, রেন লিলি আছে। তো রেন লিলি আমরা স্বভাবত গোলাপি কালারের দেখে থাকি, কিন্তু আমার কাছে অনেক ভ্যারাইটি আছে। তাই আমি তোমাদের সঙ্গে কিছু ফুলের ভিডিও আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আমার এই প্রেগনেন্সির জার্নিটা মোটেও ইজিয়ার ছিল না, খুব কঠিন জার্নির মধ্যে দিয়ে আমি পেরিয়ে এসেছি। শুধু স্ট্রেস, আমার প্রেগনেন্সির জার্নিটা স্ট্রেসফুল ছিল খুব। তো সব ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একে একে। তো অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখার অনুরোধ রইল। আমার যখন প্রেগনেন্সির 7 মাস, তখন আমার মা আমাদেরকে ছেড়ে চলে যায়, পরলোক গমন করে। তো আমাদের সব ভাই বোনের জন্য এটা একটা খুব পেইনফুল টাইম ছিল। আর আমার জন্য তো পেইনফুল ছিলই, কারণ এই সময়তে স্ট্রেস নিতে নেই, কিন্তু আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে কি বলবো। আর এই কষ্ট যে যার সঙ্গে ঘটেছে সেই একমাত্র জানে। তো আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম বা এখনও আছি, কারণ আমার মায়ের খুব আশা ছিল। তো যাই হোক, আমার বাচ্চার মুখটা পর্যন্ত দেখে যেতে পারলো না, শুধু শুনে গেছিল যে আমার বাচ্চা হবে। তো 10 বছরের বিবাহিত লাইফে আমার প্রথমবার প্রেগনেন্সি জার্নিতে এসে আমাকে এতটা কষ্ট সহ্য করতে হলো যে আমার মা আমার বেবির মুখটা পর্যন্ত দেখে যেতে পারলো না। তো যাই হোক বন্ধুরা, কি বলবো আর। তো জানো তো বন্ধুরা, আমার অনেক ভিডিও আছে যেগুলো আমি আপলোড দিতেই পারিনি, যে তোমাদের সামনে যে আমি আপলোড দেব ভিডিওগুলো বা শেয়ার করবো, সেটা আমি একদমই দিতে পারিনি। কারণ এত স্ট্রেসের মধ্যে কি করে দেব। মানসিকতা এতটাই কষ্টের ছিল যে মনের আনন্দটুকুই আনন্দটা হারিয়ে গেছিলো আর কি। তার মাঝখানেও শুধু কি বলবো, ভালো থাকতে হয়, নিজের বেবির কথা ভেবে ভালো থেকেছিলাম। সবাই অনেক বুঝিয়েছিল এই সময়, তো স্ট্রেস নিতে নেই, নিজের বেবির কথা ভেবে সব কিছু ভুলে যাও। কিন্তু ভুলে কি যাওয়া যায়? ভুলে তো যাওয়া যায় না। তবুও কারোর সামনে বুঝতে দিইনি, মনের কষ্ট মনেই ছিল। তার মাঝখান দিয়ে আমার স্বাদের অনুষ্ঠান, অনেক কিছুই হয়েছে। সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মার চলে যাওয়া সব কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। কি হয়েছে না হয়েছে আমি অনেক শ্যুট করে রেখেছি, সেসব ভিডিওগুলো আমি শেয়ার করব। তো সব ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমেই
দেখিয়ে থাকি আমার প্রতিদিনকার লাইফস্টাইল, যার মধ্যে আমি দেখাই যে নিজের বাড়ির খাবার খেয়ে নিজেদেরকে কী করে সুস্থ রাখা যায়, নিজের ফ্যামিলিকে কী করে সুস্থ রাখা যায়। কারণ আমি একটা সময় অনেক বেশি অসুস্থ ছিলাম। আমি যে প্রেগনেন্সি জার্নিতে এসেছি আমার একমাত্র শুধু ডায়েটের মাধ্যমে। কারণ আমি 10 বছরে এই প্রথমবার প্রেগনেন্সির জার্নিতে এসেছিলাম। কারণ এরপর আমার অনেক কিছু অসুবিধা হচ্ছিল। শুধু ডায়েটটা কন্ট্রোল করে আমি যখন 83 কেজি থেকে আমি যখন 68 কেজি ওয়েটটা এনেছি, তখন তারপরে আমার প্রেগনেন্সি জার্নিটা অনেক ইজি হয়ে গেছে। তো এর মধ্যে অনেক কিছু আমার চ্যানেলের মাধ্যমে আমি অনেক টিপস দিয়ে থাকি, যেটা আমি আমার নিজের ক্ষেত্রে ব্যবহার করেছি। তো তোমরাও সেগুলো ব্যবহার করো টিপসগুলো, আর নিজেদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। কারণ সুস্থতাই জীবনের একমাত্র সম্পদ। দেখবে অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না। আর এখন মানুষ আনহেলদি খাবার খেয়ে খেয়ে এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে যে মানুষ নিজের ভালোটাই নিজে বোঝে না। কিন্তু আমি আমার লাইফস্টাইলের মাধ্যমে আমি দেখিয়েছি যে আমি কি করে নিজেকে কন্ট্রোল করে রাখতে হয় খাওয়া দাওয়াটা। আমি যে খুব বেশি সুস্থ তা না, কিন্তু আমি অনেক সুস্থ হয়েছি আমার ডায়েটের মাধ্যমে। ওই কাঁদছিস কেন? কান্নাকাটি শুরু। তো এই যে দুপুরের খাবার, প্রত্যেক দিন দুপুরে আমি ডায়েট লাঞ্চ থালিটা শর্ট ভিডিওতে আপলোড করে থাকি। আর এই যে আজকের আমার এই যে নিরামিষ খাবার, আজকে নিরামিষ দিন ছিল, সেই জন্য নিরামিষ খাবার এটা। আর সব বন্ধুদেরকে তাহলে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। বাই।